হরে কৃষ্ণ সকলকে, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ছেলে মেয়ের আবদার হচ্ছে ইডলি। তো যেহেতু এটা দামোদর মাস, এই মাসে আমাদের মাসকলাই বা বিউলির ডাল খাওয়া বারণ, আর ইডলি মাসকলাই বা বিউলির ডাল ছাড়া হয় না। তো আজকে আমি বিউলির ডাল বা মাসকলাই ডাল ছাড়াই আপনাদের ইডলি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মতো সুজি, আর নিয়েছিলাম টক দই। যেহেতু আমি আমুলের দই নিয়েছিলাম, সেই জন্য তার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দেবো যেন তার টক ভাগটা একটু কমে। আমি যে টক দইটা নিয়েছি সেটাকে এমনিই দিয়েছি, আপনারা চাইলে টক দইটাকে মিক্সি করেও নিতে পারেন। তো এখানে দিয়ে দেবো জল। যেহেতু আমি সুজি নিয়েছি, সুজিটা প্রচুর পরিমাণ জল সোপ করে, তো আমি অল্প জল আগে দিয়ে নিলাম এবং এরকম অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন এরকম কোয়ান্টিটিতে আমি পাতলা করে মিশিয়েছি এবং এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন এর কোয়ান্টিটিটা কি সুন্দর ঘন হয়ে গেছে। তো আপনারা চাইলে এর মধ্যে একটু ইনো বা খাবার সোডা মেশাতে পারেন, তাহলে ইডলিটা খুব ভালো ফোলে। তো এখানে নিয়ে নিয়েছিলাম ইডলি মেকার। ইডলি মেকারে জল গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে এবং ইডলি ট্রেগুলোতে আমি এভাবে অয়েল একটু লাগিয়ে নেব। তো যেহেতু আমি এর মধ্যে একটা কটন কাপড় দিলেও হতো, তো আমার কাছে কাপড় নেই, যার জন্য আমি একটু করে অয়েল দিচ্ছি, তাহলে ইডলিটা খুব সুন্দর উঠবে। এর মধ্যে যে ব্যাটারটা দেখুন এরকমভাবে ঢেলে নিলাম। তো আমি এর মধ্যে কোনো সোডা বা ইনো ব্যবহার করিনি। তো এর মধ্যে দেখুন এইভাবে দিয়ে দেবো এই ইডলি মেকারের ভেতরে। দুটো ট্রে দেওয়ার পরে আমি এভাবে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট, তারপরে দেখুন আপনাদের ইডলি এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। তো এইভাবে এখন একটু চাকু দিয়ে দেখে নেব এটা ঠিক আছে কিনা। একদম পুরো ইডলিটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন এই যে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে ইডলিগুলো তুলে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেব। তো আপনারা দামোদর মাসে বিউলির ডাল ছাড়া এইভাবে ইডলি বানাতে পারেন এবং ভগবানকে ভোগ লাগাতে পারেন।